আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? চলে আসলাম। 8টা বাজতে মনে হয় কয়েক মিনিট বাকি, তাও চলে আসলাম। একটু আগে সাদি ভাই মেসেজ দিল আসবেন। সো ভালো আছেন আপনারা? আমি অ্যাকচুয়ালি শিকদার মেডিকেলের ওদিকে গিয়েছিলাম। তো ওখানে আমার এক ভাগিনা, ছোট একটা ফাস্টফুডের দোকান। সে একটা জব করে ভালো একটা রেস্টুরেন্টে, নাম করা, থাইল্যান্ডে ছিল এক সময়। যেহেতু এটার সাথে জড়িত, সেই জন্য সে একটা চিন্তা করলো, বাসা পাচ্ছে একটা ডেভেলপ এরিয়া, তো একটা শপ দিয়ে এই জন্য ওখানে গিয়েছিলাম। সাদি ভাই মনে হয় একটু আগে আমাকে মেসেজ দিয়েছে, সাদি ভাই রেডি আছে, লাইনে আসবে। মিজান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সাদি ভাই আসার কথা লাইনে, সাদি ভাইকে বলছি লাইনে আসতে। আচ্ছা, আমি একটু কেটে সাদি ভাইকে বলি, দাঁড়ান, আমি দেখি আসে কিনা। সাদি ভাইকে বললাম এইমাত্র, দেখি সাদি ভাই আসে কিনা। এইমাত্র কল দিয়ে সাদি ভাইয়ের সাথে কথা বললাম। বাইরে খুব ঠান্ডা বাতাস। মিজান ভাই আছেন আপনি? মিজান ভাই আপনি আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভাই। ভাই গিয়েছিলাম, ওই আমার ভাগিনার একটা দোকান উদ্বোধন করলো, আর ওর ওই যে ওখানে ব্যাপার হয়েছে কি, অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ থাকে, নতুন এরিয়া তো এখনো ওইভাবে ডেভেলপ করেনি। তো একটা কলম আনতে গেলাম। একজন একটা কলমে আছে নাকি ওনার কাছে, এই যে পার্কার কলম দেখছেন, অনেক আগের পার্কার কলম, এই কলমটা আনতে গেলাম। তবে ওখানে গেলে আরো কিছু পাওয়া যাবে মাঝে মাঝে। আমি চিন্তা করতেছি, ভাগিনা আবার কালেকশন করে। ভাগিনা ওইখানে কয়েনের দোকান দিবে। বললো যে মামা, আমিও তো টুকটাক কালেকশন করি, আমি কয়েন পেলে কয়েন রেখে দিব, কয়েনের দোকানটা দিব। এই যে পার্কার। যাই হোক, সাদি ভাই এইমাত্র কথা বললাম আপনাকে লাইনে রেখে, সাদি ভাই হয়তো লাইনে আসবে, দেখি আসে কিনা। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে আমাদের খুলনা থেকে মনে হয় সাদি ভাই আসবে। লেটে আসি নাই তো ভাই, 8টায় বলছি, এখন কয়টা বাজে? আমি গেছিলাম একটু অনেক দূরে ভাইয়া। 7টা 59 বাজে ভাইয়া, এই যে 7টা 59। বুঝতে পারছেন, 7টা 59 বাজে, লেটে আসি নাই। আহ, এই জন্য দেখি সাদি ভাই আসে কিনা। সাদি ভাই এইমাত্র সাদি ভাইয়ের সাথে কথা বললাম। সাদি ভাই যদি আগে বলতো তাহলে আমি বলে দিতাম যে আমি আরো আগে ফিরে যেতাম, ফিরে আসতাম। দেখি সাদি ভাই আসে কিনা। আপনারাও একটু শেয়ার করে দেন যদি এসকে সাদি ভাই আসবে লাইনে। সাদি ভাই তো অনেকে চিনেন সাদি ভাইকে, আমাদের বড়ুয়া ভাই হয় দূর থেকে। কালীর দোয়া তো আমার কাছে আছে ভাই। ভাই আপনার কাছে তো সব কিছু আছে, গোডাউন ভরা। সাদি ভাই আসসালামু আলাইকুম, চলে আসেন, আমি ইনভাইট জানাই আপনাকে। ভাই আপনি আমার প্রিয় একজন ব্যক্তি ভাই, সবাই আমার প্রিয়, আপনিও একজন প্রিয় ব্যক্তি, আর চলে আসেন। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করলাম সাদি ভাই। সাদি ভাই একজন আর্মি পার্সন, এখন রিটায়ার্ড করেছে, বিভিন্ন জাতিসংঘের বিষয়, বিভিন্ন মিশনে ছিলেন। সাদি ভাইয়ের কাছে প্রচুর কালেকশন, উনি বিদেশেও কালেকশন করেন, আফ্রিকা মহাদেশ, এগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেন, দেখা হয় সাদি ভাইয়ের সাথে। যারা আমার সাদি ভাইকে হয়তো দেখেন। সাদি ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? খুব খুশি হলাম ভাই আপনি আসছেন। আপনি যদি আরেকটু আগে জানাতেন আমাকে। আমি গেছিলাম একটা ওখানে প্রচুর ঢাকা জেলার বাইরে। ব্যাপার হচ্ছে এরা খুব টাইপের কাজকর্ম করে, তো ওখানে আমার ভাগিনা থাকে, সে একটা দোকান। তো ওখান থেকে বেশ কিছু আগে আসলাম, এগুলা পেতাম। তো একটা কলম নিয়ে আসলাম, পার্কার হ্যাঁ, একটা কলম দেখলাম, ভিডিও দেখতেছিলাম আমি। কলম পেলাম, ভাবলাম আপনাকে জানাই। তো সাবি ভাই, আমি তো আপনার পরিচয় দিলাম, আপনি পার্সন এখন
জানাই দিলে আরো অনেকেই জানতো, মানে পেজে যদি জানাই দিতাম তাহলে সবাই আসবে, অবশ্য আরো অনেকে আসবে। আহ, মানে যাই হোক, এবার আপনি একটু আপনার সংগ্রহের, দেরি করব না, আপনার নিজের যা মনে চায় একটু সংগ্রহের একটু গল্প করেন, আহ, আপনার স্মৃতিচারণ করেন, আপনি আপনার মতো বলেন, সবাই শুনবে। আসলে এই বছরটাই আমি মানে ফ্রি আছি। হ্যাঁ, ফ্রি হলাম আর কি, আর ফ্রি হয়েছে, হয়তো সামনেও থাকবো। সবার সাথেই যোগাযোগ হবে। এই বছরেই 5টা মেলা করলাম, এক্সিবিশন মেলা। হ্যাঁ, বা লাস্ট রাজশাহীটাও করে আসলাম গতকাল রাতে। পরিবেশ খুব ভালোই ছিল রাতের। জি, কালেক্টর একটু কম। হুম, মোটামুটি ভালোই ছিল আল্লাহর রহমতে। আর এখন এই কালেকশন করতে গেলেই, এক্সিবিশন করতে গেলেই আবার এক্সট্রা কালেকশন করে নিয়ে চলে আসি আরো অনেক কিছু। এটাই আর কি ভালো লাগে। কিছু সব জেলাতেই কিছু না কিছু পাওয়া যায়, একটু গেলেই ঘুরলেই পাওয়া যায়। ওইসবে অনেক কিছু আনছি, অনেক ইস্ট ইন্ডিয়ার কয়েন আনছি, আর কিছু স্টোন আনছি, অনেকে গিফট করছেন। হ্যাঁ, ভালোই দিন কাটলো আর কি, ঘোরাঘুরি করলাম। অনেক কিছুই তো মানে আমাকে দেখা হলে, ওই সেদিন আমি একটা ভিডিওতে বলতেছিলাম আমাদের সাদি ভাই, মানে সবার কথা বলতে গিয়ে আপনার কথা উঠছে, আর আপনি ওই যে আমার মেয়ের জন্য ফসিল দিয়েছিলেন বললাম। তো এই জন্য অনেকে বলে যে আস্তে আস্তে আনেন, আমরাও জয়েন করব, কথা বলবো, তাহলে একজন একজনের সাথে জি জি, জি, এটা আমাদের রাজশাহী অঞ্চলেরই। রাজশাহী অঞ্চলে এটা কি? হ্যাঁ, অ্যাগেট স্টোন। পুরি? হ্যাঁ, এটাও সুন্দর একবারে। ঠিক আছে, এটাও গিফট জি। করছেন একজন। হ্যাঁ, আবার স্টোন। আর তাছাড়া তো আপনি একজন কাস্টমারের সাথে দেখা করছিলেন মনে হয়, আমাদের ওই যে মিহির চাপাই। হ্যাঁ, হ্যাঁ, মাহির ইয়াসির ভাই আমাদের খুব ভালো সংগ্রহ তার। যেহেতু উনি সবকিছু খুঁড়ে খুঁড়ে বের করেন, ওনার বাসায় গেলাম, অনেক কিছু খুঁটে খুঁটে দেখলাম আর কি। আসলে বলা ওইটাই রিয়েল কালেকশন, আমি যেটুকু মনে করি, যেটা খুঁড়ে খুঁড়ে বের করে পরিশ্রম করে আহ, সংগ্রহ করাটা, এটাই হচ্ছে রিয়েল। আমার মনে হয় এটা। হ্যাঁ, কালেক্টর শুধু কালেক্টরস কিনে কিনে কালেক্টরস হলে হবে না আসলে। যদি ওইভাবে খুঁজে খুঁজে কালেক্টর হওয়া যায় তাহলে একটা মজা আছে আলাদা। মাই ভাই দেখলাম যে আবার উনি তো একটা নিয়ে কি যেন নিয়ে থিসিস করতেছেন আমাদের এশিয়া ব্লক মনে হয়, তাই না? হ্যাঁ, ওনার গবেষণার আইটেম অনেক আছে, এখন কোনটা নিয়ে করে হয়তো নেক্সট হয়তো আপনার গহনাগাটি নিয়ে করতে পারে আর কি, আদি গহনা। হুম। বুঝতে পারছি। তো খুব ভালো লাগে ওনার ইয়েগুলো পড়তেও, আমার খুব ভালো লাগে। তারপর আপনার একটু কথা বলেন, আপনার সংগ্রহের আইটেম গুলো মূলত কি করেন, বা আফ্রিকা গিয়েছেন, ওখানে গিয়ে একটা সংগ্রহ করছেন, এরকম ছোট একটা স্মৃতিচারণ করেন, আমরা গল্প শুনি। আমি এই বছরই ভাবছিলাম যে আমি যদি আমার আফ্রিকান জিনিসগুলো ডিসপ্লে করতে পারতাম, জি, তাহলে তো সবগুলা মেলাতেই হয়তো সবাইকে দেখাতে পারতাম। কিন্তু ওই পরিবেশটা তৈরি করতে পারিনি, আমি বক্সটাও তৈরি করতে পারিনি। আমার কিছু বক্স তৈরি করার ইচ্ছা ছিল। তো বক্স গুলোতেই আমি ডিসপ্লে করলে সবাই দেখতে পারতো জিনিসগুলো। আসলে ওখানকার আগেকার কালচারের জিনিসগুলো খুবই, মানে এটা দেখলে লোক বলবে যে এটা আসলে অনেক পিছায় আছে তারা। তাদের এই যে তৈরি করা জিনিস বা ব্যবহার করা জিনিস এখনো ওইভাবে অনেকে ব্যবহার করে, অনেক পিছায় আছে তারা। তা আমি কিছু জিনিসপত্র আনছি, আমার সুযোগ হয়েছে, ওই হিসাবে কিছু আনকমন আনকমন জিনিসগুলো নিয়ে আসছি আমি সবই। এমন অবস্থা হয়েছে যে আসার সময়, মানে আমার যে শরীরের যে আন্ডার গার্মেন্টসটাও আমার পিঠের ব্যাগে আনা লাগছে। মানে আমার লাগেজ ছিল 43 কেজি ওয়েটের একটা লাগেজ, 43 কেজি কালেকশন ছিল এটা আমার ভিতরে। ওরে বাবা। আর পিঠের যে 5 কেজি দেওয়ার কথা, 5 কেজি ওভার হয়ে গেছে আমার। ব্যক্তিগত জিনিসগুলোই আমার পিঠে ছিল, বাকি সব টলি ছিল 43 কে, এটা 32 ইঞ্চি টলি, পুরোটাই হচ্ছে কালেকশন ছিল আমার।
বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, কেউ যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করেন, অসুবিধা নাই, মাঝে মাঝে আমি উত্তর দিতে পারবো। ওয়ালাইকুম আসসালাম মিজান ভাই। মিজান ভাই আবার রাজশাহীর সিঙ্গারে আছে। মোহাম্মদ মিজান সালাম জানাইছে আপনাকে। আহ, আর ঢাকায় কি আর মেলা হবে সাদিক ভাই? ঢাকায় এই ডিসেম্বরে মেলা হওয়ার কথা একটা 25, 26, 25 তারিখ অথবা 21 তারিখে। এখনো ডেটটা ফিক্সড হয়নি। হ্যাঁ, আমাকে এখানে কথা বলতে সংগ্রাহক মনে, আমার আফ্রিকান কালেকশন দেখাই। হ্যাঁ, আপনি আপনার দেখান, কথা বলেন, জি, আমরা চাই যে আপনি মনোপ্রত এ- ভাবে অনেক এটা অপেক্ষা করে। একটা কালেকশন ছিল। আমি পুরো আফ্রিকার রাজধানীতে 4 দিনের সুযোগ পেয়েছিলাম বেড়ানোর জন্য। তা পুরো অ্যান্টিক্স মার্কেটে একটা মাত্রই টেরাকোটা পাইছি আমি এটা। টেরাকোটা, এটাকে টেরাকোটা, আচ্ছা। আমাকে একটু বলেন, টেরাকোটা বলেন আপনি, টেরাকোটাটা আসলে কি মানে? ফরাদুর ভাইও বলে, লটু ভাইও বলে, আপনিও বলেন, টেরাকোটা কেন নামকরণ হয়েছে? এখন এই টেরাকোটার বাংলা আমাদের কি জন্য নামকরণ করা হয়েছে এটা তো পরের বিষয়, কিন্তু এটা প্রাচীন কাল থেকে চলে আসছে যে মাটির তৈরি নকশা করা একটা গহনা জাতীয় বা কোনো কিছু এ, সাজিয়ে ওটা সাজিয়ে গুছিয়ে তোলার জন্য একটা নকশা, একটা জিনিস যা মাটিতে আম, অঙ্কন করা বা ওটা ডাইস দিয়ে তৈরি করা হোক বা হাতে করে করা হোক, এরকম একটা জিনিস। হ্যাঁ, এটা কি টেরাকোটা বলে এই ধরনের জিনিসগুলো? নামটাই এই জন্য টেরাকোটা দেওয়া হয়ে গেছে, আসলে এটার। প্রাচীন প্রাচীন এই জিনিসগুলোকে এক কথায় টেরাকোটা বলে। হ্যাঁ, হ্যাঁ, মাটির জিনিসে নকশা করা জিনিসগুলোকেই বলা হয়। হ্যাঁ। তার মধ্যে আমার একটা প্রাচীন আমি আনতে পারছি আফ্রিকার থেকে, এটাও আমার একটা এই নিচের এই অংশটা আমি আহ, সাহারা ডেজার্ট, সাউথ সাহারা আমি ছিলাম ওই যে এই সাহারার মরুভূমির মাঝখান থেকে, এই মরুভূমির থেকেই আমার এই একটা আনা। হ্যাঁ, এই জিনিসটা আমি নিজেও জানি না এই জিনিসটা কি। পরে আমার এই এটা তো টেরাকোটা মালার সাথে আমি অ্যাড করে দিলাম আর কি। মনে হ্যাঁ, হচ্ছে মানুষের হার্ট আর হবে, আপনি তো ভয়ানক জিনিস নিয়ে আসছেন। হ্যাঁ, এরকমই কিছু একটা ফসিল এটা হয়ে গেছে। হ্যাঁ, তা আমি যেখানে পাইছি ওখানে আবার দেখলাম ওই যে আমাদের কক্সবাজার প্লোবাল যেরকম হয়, কালো কালো প্লোবাল গুলো ঠিক আশেপাশে এরকম প্লোবাল পড়েছিল কিছু। তা মরুভূমি তো আসলে ওটাই সাগর ছিল, ওটা শুকায় একবারে মরুভূমি হওয়াতেই এগুলা কিছু বেড়ে বেড়ে আসতেছে। হ্যাঁ, আর তার মধ্যে আরেকটা আমি আহ, আরেকটা বিটস টেরাকোটা মানে যেটা পাওয়া এটাও পুরাতন খুব, এটাও একটাই পুরা সিটিতে আমি একটাই পাইছি মাত্র। টেরাকোটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে বাহ। একটা মালা, আসলে এই যে মালার মতোই। হ্যাঁ, আর এই প্রত্যেকটাই নকশা করা খুব সুন্দর করে সূক্ষ্মভাবে নকশা করা এক একটা। হুম, স্পষ্ট দেখা যাচ্ছে, আপনিও এমন এক জায়গায় বসছেন যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। খুবই সুন্দর। জি, জি, একদম clear নকশা করা। আর আরেকটা মালা আমি পাইছি। হ্যাঁ, আমি টোটাল 4টা আনতে পারছি। এটা আবার এক একটা এক এক রকমের ডিজাইন করা, এক একটা এক এক রকমের, আবার প্রত্যেকটা আমি চেক করলাম গুগলে, জি, প্রত্যেকটা ডিজাইনই গুগলে অনেকের কালেকশনে আছে দেখলাম এটা। আর প্রচুর দাম এগুলো। হুম, এক একটা এক স্বাভাবিক। এক। জি, জি। তো এই একটা মালা আমার এটা আমার খুব ভালো লাগছে যে এটাতে অনেক ধরনের বিটস আছে এর ভিতরে। একটা মালাতে কতগুলা ডিজাইনের বিটস এর ভিতরে। আচ্ছা, আমরা যে দেখি বিভিন্ন, মানে আমি দেখি আমার ব্যক্তিগত, এই যে আগের নিগ্রো মহিলা বা পুরুষরা যে পরতো, এগুলা তো সেগুলাই মনে হয় না? হ্যাঁ, ওগুলো হচ্ছে আমি যেগুলো দেখালাম ওগুলো একবারে বেশি আগের। আর এই যে একটা আছে এটা হচ্ছে ঘানার। জি। হ্যাঁ, ঘানার এটা হচ্ছে গ্লাসের তৈরি, ওদের ট্রেডিশনাল একটা গহনা। হ্যাঁ, খুব সুন্দর করে তারা কালারফুল দিয়ে তৈরি করা, গ্লাস দিয়ে তৈরি করা। হুম, এটা একটা আহ, ওদের একটা ট্রেডিশনাল গহনা, ঘানার। বুঝতে পারছি। এটাও একটা কালেক্ট করতে পারছি, এটার ভিতরে অনেকগুলো বিটস আছে। এখনকার চমৎকার। যেগুলো তৈরি হচ্ছে খুব সূক্ষ্ম, খুব ডিজাইন করা। আর আগেকার যেগুলো ছিল একটু এবারে যেভাবে পারছে তারা তৈরি করছে, তা ওই হিসাবে আমি যতটুকু বুঝি যে এগুলো অনেক আগের। হ্যাঁ, তা এই বিটস আমার এই 4 রকমের বিটস আনতে পারছি, আমার এটাই আমার কাছে খুব ভালো লাগছে। আর গহনাগাটির ভিতরে আরো কিছু আনছি। আমার
এই ধরনের মালাগুলো মানে কেমন দাম হতে পারে এই ধরনের মালাগুলো? এটা আমি ইবেতে বা যেটা ইন্টারন্যাশনাল অনলাইন যে মার্কেট গুলো আছে, প্রচুর দাম এগুলো। একটা মালা মিনিমাম 10,000 পড়ে, রাইট, একটা বিটস, একটা বুঝতে পুরো পারছি। মালা। হ্যাঁ, এরকমটা 10,000 পড়ে যায় বাংলাদেশের টাকার। আচ্ছা, আর কি আছে দেখান শাহেদ ভাই। আপনাকে একটা কথা বলতেছি শরীফ ভাই, আপনি মেলার কবে হবে, আসলে মেলার ডিসিশনটা আমরা কবে হবে সেটা আগে দিয়ে প্রচার করি না। মিনিমাম 2-3 দিন আগে যদি আমরা জানতে পারি মেলা কমিটি থেকে, তাহলে তখনই ওনারা ফেসবুকে পোস্ট দিবে, আমি তখন পেজে পোস্ট দিব বা চ্যানেলে দিব। আপনি আমাদের সাথে থাকেন, লাইক ফলো দিয়ে, বা ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, তখন আপনারা দেখে যাবেন। আম, এটা আগে কেউই জানে না। যারা এটা সিক্রেট থাকে সবসময়। মেলাটা আমাদের হচ্ছে কি, আগেই 15 দিন আগেই বা 1 মাস আগেই এটা ডিক্লেয়ার হয়, কিন্তু কিছু সমস্যা হচ্ছে যে জায়গাটা কনফার্ম হওয়ার কারণে একটু লেট হচ্ছে, যে জায়গাটা ওই তারিখে পাবো কিনা এই জন্য আগের থেকে বলতে পারতেছে না। হুম, সিকেসি এই থাকে। জন্য আর কি। কিন্তু মেলা আগের থেকেই আমাদের থাকে যে এই মাসে হবে একটা, এরকম প্রতি মাসে আমাদের ঢাকাতে মেলা হচ্ছে, সমস্যা নেই, রেগুলার আমরা বলতে পারবো। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে চামড়ার বক্স। চামড়ার বক্স? হ্যাঁ, এক যে আমরা যে ঢোলে যে চামড়াগুলো ইউজ করি, হ্যাঁ, ওটা কিন্তু পাতলা, আর এটা একবারে মোটা চামড়া। হ্যাঁ, মোটা চমৎকার। চামড়া। এটা আফ্রিকানরা ওদের কবিরাজি জিনিসপত্র রাখতো, ওদের তাবিজ অথবা বিভিন্ন কবিরাজি ওষুধপত্র এগুলো রাখতো এই চামড়ার বক্সে। আমি 2-3টা আনার বুঝতে সুযোগ পারছি। পেয়েছি, আমি নিয়ে আসছি। হ্যাঁ, যাই হোক, আপনি এটাই। এটাকে সংগ্রহের স্মৃতিচারণ করেন। আপনি আফ্রিকার কোন দেশে সংগ্রহ করতে গিয়ে আপনাকে অনেক দূর হাঁটতে হয়েছে, বা এরকম একটা ছোট স্মৃতিচারণ করেন। হ্যাঁ, অনেকেই দেখতেছে, 14-15 জন, যে যার থেকে প্লিজ শেয়ার করে দিয়েন, কারণ অনেকে চিনে আমাদের সাদি ভাইকে। আহ, যার জন্য আমি অনুরোধ করলাম, শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। জি, আমি আসলে মানে এটা আমার ভাগ্য। আর বা কালেক্টরসদের হয়তো এটা একটা ওই যে বলে না, কাকতালীয় ভাবে দেখা হয়ে যায় বা এরকমটাই। আফ্রিকাতে আমি যাওয়ার পরেই আমার হঠাৎ এক জায়গায় একজনের সাথে দেখা হলো, বললো ভাই ওই যে একজন আসতেছে, জি, মানে এক দোকানে একটা জিনিস জিজ্ঞেস করছি, সে বুঝে না, তারা বেশিরভাগ হচ্ছে ফ্রেঞ্চি ল্যাঙ্গুয়েজের। হ্যাঁ, আর আমরা রাইট। তো ইংলিশ বলি। তা এখন সে বলছে ভাই একজন আসছে, ওনার দিয়ে একটু কথা বলেন, উনি ইংলিশ বোঝে, উনি অন্য রাষ্ট্রে ছিলেন, ভালো ইংলিশ বোঝে। আমি বললাম যাক, ভালোই হলো। পরে ওনাকে নিয়ে মানে এমন অবস্থা, মনে হয় জি, লাইনটা চলে গেছে সাদি ভাই, আপনি একটু পিছনে বসবেন, আর একটু পিছিয়ে বসবেন, মনে হয় টিপ পড়ে চলে গেছে। মশা ডিস্টার্ব করে, সবাই থাকেন লাইনে, প্লিজ শেয়ার করে দেন এর মধ্যে। শেয়ার করলে হবে কি, আরেকজন দেখতে পারবে। ম্যাচ বক্স নিয়ে কথা বলেন হৃদয় ভাই, হৃদয়ের রং ভাই, আপনি ম্যাচ বক্স নিয়ে আমার সাথে কথা বলবেন। সাদি ভাই ম্যাচ বক্স কালেকশন করেন না, উনি ম্যাচ বক্স গিফট করেন। ঠিক আছে। সাদি ভাই, আমি আপনাকে ইনভাইট দিচ্ছি। মনে হয় আপনার এটা আবার চলে গেছে, লাইনটা কেটে গেছে ওই হাত দেওয়াতে। আমি দেখি সাদি ভাইকে পাই কিনা। আহ, আর শফিকুল করিম ভাইও দেখছেন সবাই। এস কে, হ্যাঁ, সাদি ভাইকে আপনাকে অ্যাড করে নিলাম। আহ, সাদি ভাইয়ের লাইনটা কেটে গেছে, যাই হোক, আমার সাথেই কথা বলেন। আহ, ইউসুফ আহমেদ ভাই, আছি ভালো আলহামদুলিল্লাহ। আমি শুধু এতটুকু অনুরোধ করব, আপনারা যেহেতু অনেকে সংগ্রহ ছাড়া আপনারা শেয়ার করবেন। কেউ শেয়ার করেন না, যে যার মতো প্রশ্ন করেন। আমি তো দেখি শেয়ার করলে শেয়ার অপশনে দেখা যায় আপনি একজন সংগ্রাহক আরেকজন সংগ্রাহককে দেখা, কারণ এরকম পেজ তো ফেসবুক পেজে নাই। সেহেতু আপনার সহায়তা আমি কামনা করতেছি। করলে হবে কি, আরেকজন লাইক ফলো দিয়ে দেখবে। তাহলে একদিন আপনি আসবেন আমার সাথে, হৃদয় রং ভাই আসবেন, তখন 2-3 জনকে নিয়ে আসবো, কথা বলবেন, প্রশ্ন করবেন। খুব আশা করি খুব মজা পাবেন। দেখি আমি সাদি ভাইকে আনতে পারি কিনা।
আহ, আবার লাইনটা কেটে গিয়েছিল। আপনার লাইনে থাকেন, আমি দেখি সাদি ভাই কে একটুখানি আমি অফ করে রিজিওমে রেখে যাই। একটু ওয়েট করেন, আমি তো অ্যাড দিচ্ছি সাদি ভাইকে। আহ, সাদি ভাই আপনাকে আবার অ্যাড করলাম, চলে আসেন। মানে লাড়া পড়ে লাইনটা চলে গেছে, সাদি ভাইয়ের ওখান থেকে চলে গেছে, নেট প্রবলেম না? হ্যাঁ সাদি ভাই চলে আসেন, অ্যাডিং হচ্ছে। যার জন্য আর মেলার ব্যাপারটা ডিসিশন সাদি ভাইয়ের মুখেও শুনলেন, আমার মুখেও শুনলেন যে মেলাটা তারা কিছুদিন আগে এটা প্রচার করে। সরি, একটা কল চলে আসছিল জরুরি। আমি রিসিভ করা লাগলো আর কি। আহ, আমার হাতে একটা হাড়ের দেখতে পাচ্ছেন, হাড়ের তৈরি চামিচ, টু ইন ওয়ান। জামেজ টু ইন ওয়ান। হাড়ে না, ওরে বাবা, এটা একটা, এটা একটা পাশ, আর এটা হচ্ছে কাঁটা চামচ। কাটা চামচ। এই, আবার কেচি মডেল। ও, কেচি মডেল। হ্যাঁ, মডেলটাও আবার কেচি, আবার এটা আবার খাওয়ার সময় আবার এইভাবে করে খায়। এই যে, যখন এই চামচ ব্যবহার তখন এইভাবে খায়, হ্যাঁ, আবার এই চামচ আবার এইভাবে খায়। এইভাবে মজার ব্যাপার। সিস্টেমটা এরকমই। এটা খুব পুরাতন, এটা ব্যবহার করা নতুন না, অনেক পুরাতন ব্যবহার করা হচ্ছে। এটা ওই আফ্রিকা থেকে আনা, খুব সুন্দর একটা জিনিস। আচ্ছা, যেটা বলছিলাম, তা আমার প্রথম ছুটিতে যাওয়াতে আহ, ওইভাবে পরিচয় হলাম একজনের সাথে, উনি ইংলিশ বুঝেন, মানে এত ভালো মানুষ, বলার মতো না, মানে বড় ভাই মনে হচ্ছে। নামানোটা নামানো যাবে নিচের দিকে? না, নিচের দিকে। ঠিক আছে। না না, আপনি উপরে উঠাই দিচ্ছেন নিচে। হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকটু আরেকটু একটু নামান, আরেকটু নামান। অল্প একটু। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, তা ওই বড় ভাইয়ের সাথেই উনি ইংলিশ বুঝেন, আমাকে সারাদিন সময় দিয়েছেন। আর এই কেনাকাটাতেও সংগ্রহের দোকানগুলোতে নিয়ে গেছেন, সব মার্কেটের মধ্যে কয়েক জায়গায় ছড়ানো ছিটানো দোকান ছিল, না জি। হলে আমি এত সহজে কালেক্ট করতে পারতাম না এগুলা। আর আরেকজন আমার চেয়ে একটু বয়স কম হবে, ইয়ং করে একটা ছেলে, সে এতই খুশি ছিল দেখা হওয়ার পরে যে সে আমাকে বলছে যে হাঁটা লাগবে না, আমার কাঁধে ওঠেন, আমি নিয়ে আপনাকে ঘুরবো। আসলে ও, ভাগ্য থাকলে হয়তো আফ্রিকাতেও যেও এরকম মানুষ পাওয়া যায়, যে সহযোগিতা কি জিনিস, যে ওটা দেখলে মনটা ভরে যায়, যে তারা এমন বা এত সুন্দর ব্যবহার তাদের। যাক, আমাকে তিনজন, আমি 4 দিনের ভিতরে তিনজনকে ফ্রেন্ড বানায় ফেললাম, খুব ক্লোজ। তারা সারাক্ষণ ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মানে একবারে বন্ধুর মতো। আগে আমারও কালেকশনের সুবিধা হয়েছে, তারাও কথাবার্তা বলে টলে আমার কমে টমে কিনাই দিছে। তবে আমি যেভাবে জিনিসপত্র কালেক্ট করতে পেরেছি, ইন্টারন্যাশনাল প্রাইসের চেয়েও অনেক, মানে অর্ধেকের চেয়েও কমে আমি কিনতে পেরেছি জিনিসগুলো। এটাই আমার কাছে ভালো লাগছে, যে এখানে পর্যটকদের কাছে যে পরিমাণ দাম চায় তারা, তো ওখানে আপনার জার্মানি, তারপরে আম, জার্মান বা রাশিয়া, ফ্রান্স, এদের লোকজন বেশি কেনাকাটা করে, পর্যটক আশপাশে থাকে, তাদের কাছে প্রচুর প্রচুর দামে জিনিসগুলো বিক্রি করে। ওটাই তারা বলে যে আমি আপনার কাছে এত দামে বেচতে পারলাম না জিনিস। আমি বললাম, ভাই আমি সংগ্রহ করি, আমার এগুলো একটু দামের নিয়ে একটু আইডিয়া আছে, আমি তাদের মতো এত পরিমাণ দিয়ে কিনতে পারবো না। হুম। তো আমি এরকম টোটাল হয়তো সবকিছুই দেখাতে পারছি না, অনেক ওয়েটের অনেক জিনিসই। হ্যাঁ, আরো আমার কাছে অনেক ছোট ছোট জিনিসগুলো আছে দেখানোর মতো। আমি আজকে ভাবছি যদি সময় হয় আপনারা দেখবেন, হয়তো আমিও দেখাবো আপনাদের। আদি ভাই আপনাকে একটা কথা বলি। আপনি হালকা অসুবিধা নেই, তবে চলে যাওয়ার সময় আপনার এই জিনিসগুলো যদি সামনে থাকে না, আপনি একটু লম্বা করে ভিডিও, 2-3 মিনিট লাগবে একটা ভিডিও কে পাঠিয়ে দিবেন, তাহলে কি অনেকে হয়তো ঝাপসা দেখে, হালকা দেখে। এই ভিডিওটা রেকর্ড, তখন এই রেকর্ডের সাথে আপনি কাজ করে ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে। ভিডিও তবে আপনাকে, ভিডিও দিছি আমি মনে হয়, ভিডিও একটা টোটাল আমার যা আনা ছিল, একটা ভিডিও আমি সেন্ড করছি মনে হয় আপনার কাছে। হ্যাঁ। মেসেঞ্জারে
হ্যাঁ, ওটা আমি আবার নতুন করে আপনাকে সেন্ড করে দেবো, অসুবিধা নেই। আজকে যেটা সামনে দেখাচ্ছে রেখে জাস্ট মোবাইলটা আস্তে আস্তে আসলে সব পরিবেশ। সামনে আমার ওই বক্সে বক্সে আছে, আমি একটা একটা করে বের করে দেখাচ্ছি আর কি। ও হ্যাঁ, ওইটাই রেখে দেন। কিন্তু তারপর এই ভিডিওটাই ওই এই যে হাতে একটা জিনিস দেখতেছেন। ক্যামেরাটা নামাইতে হবে। আমরা আপনাকে দেখতে পাচ্ছি না অর্ধেক। এই যে এবার এখানে দেখা যায় আর একটু নাম, আরো নামাইতে হবে, আরো নামাইতে হবে। এবার না না, এটা নামান ক্যামেরাটা, মানে এই এই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমিও স্ট্যান্ডে রাখছি, বাট বুঝতে পারছি না, আমিও আমারটাতে ক্লিয়ার আসতেছে। হৃদয় হাত ভাই আপনার সাড়া দিব, এবং কি সাড়া দিব। দেখায় আপনাদের। আসিফ ভাই বলতেছেন আমার কিছু টাকা লাগবে পুরাতন। ঠিক আছে ভাই, অসুবিধা নাই, আপনি মেসেজ দিয়ে রাখেন, আপনি আমার সাথে যোগাযোগ করেন। সাদি ভাই ভিনটেজ কালেকশন করে, ওনাকে কিছু বলতে দেন। আর কিছু আসসালামু আলাইকুম আসকারি ভাই, উত্তর দিয়ে দিলাম। আপনারা প্রশ্ন দিয়ে রাখেন যে সাদি ভাই একটা নির্দিষ্ট সময় নিয়ে আসছেন, সবাইকে পাওয়া যায় না, আগে কথা বলতে দেন, কথাটা শুনি আমরা, পরে আপনাদেরকে উত্তর দিব। ঠিক আছে? অথবা আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও পাবেন, অসুবিধা নাই। ঠিক আছে, তো আগে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে দেন। জি বলেন সাদি ভাই। আমি এখন একটা হাতে একটা আনকমন জিনিস দেখাচ্ছি, এটা হলো স্টোনের। হ্যাঁ, হ্যাঁ, স্টোনের একটা চুড়ির মতো। এটা কিন্তু একটা গহনা। এটা আপনার নাইজার নাইজার পাহাড়ের যেটা ওখানে বলে সফট স্টোন। এটা খুব হালকা আর খুব নরম জাতীয় একটা সফট জি। স্টোন, ব্ল্যাক। কিন্তু যখন আমি যে দোকানে কালেকশন করতে গেলাম, তারাও বলতে পারছিল না যে জিনিসটা কি, স্টোন না কোনো অন্য কিছু। সাদি তারা বলছে খালি যে এটা এটা একটা ভাই চুড়ি। হ্যাঁ, আপনি বলে যান সাদি ভাই, বলে যান। মতো একটা। জি, এটা আপনার 1800 শতাব্দীর দিকে ব্যবহার হতো এটা। আমি ভাগ্যক্রমে এটা হাতে পেয়ে গেছি, আমি নিয়ে আসছি ওই দেশ থেকে। তো তারা জিনিসটা কিনতে না পারে খুব কমে আমাকে দিয়ে ফেলছেন এটা। বলছেন নিয়ে যান, গিফটও দিয়ে দিতে চাচ্ছিলেন যে এটা আপনার, আপনি গিফট নিয়ে যান এটা। হ্যাঁ, তো এমনও অনেক কিছুই আছে যে তারা এখনকার জেনারেশন কিছুই জানে না যে তাদের আগেকার এটা কি ছিল না ছিল। ওই আমাদের দেওয়া হয় আর কি। এখন আমরা তো প্রত্যেকটা জিনিসই গুগল চেক দিই, অনেক কিছু জানতে পারি, কিন্তু ওই দেশ এতটাই পিছনে আছে। ইন্টারনেট বলেন বা উম, আধুনিকতার ছোঁয়া তাদের ভিতরে এখনো অনেকটা লাগে নাই। আমি যেই সাহারা এলাকায় ছিলাম, ছোট ছোট গ্রাম, তারা অনেক কিছুই জানতো না। এটা একটা আনকমন জিনিস। এই বালাটা, এটা আমি আনতে পেরে আমি ভাবলাম আমার যত কালেকশন আছে তার মধ্যে সবচেয়ে পুরাতন একটা জিনিস, পাথরের এই বালাটা। জি ধন্যবাদ। সাদি ভাই আপনার সাথে কথা বলতে বলতে আমার এক ভাই মিশনে থাকে, বুঝছেন? এই যে হ্যাঁ আছে এখানে, এ ভাই ঢুকলো আইসা। তো গতকালকে হ্যাঁ আসছিল, হ্যাঁ। বললো যে এই নোটটা আমার কাছে আছে, কালকে অনেকগুলো পয়সা দিয়ে গেছে, চকলেট দিয়ে গেছে, এই জন্য আমি গেটটা খুলতে গেলাম, বললো আমার মানি ব্যাগ এটা দিতে আসছি। হ্যাঁ, যাই ইজিপ্টের। হোক, হ্যাঁ এই যে আপনার ইজিপ্ট থেকে আসছে। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ভাইকে আজকে পেয়ে গেলাম আমি এটা। বলেন। হ্যাঁ, আমি এখন আরেকটা আনকমন জিনিস দেখাই। মানে আমার কাছে আনকমন লাগছে এই জন্য যে আহ, এই চিপটা মডেলটা প্রায় ভারতেই বেশি দেখা যায়। এই যে হাতের, এটা হচ্ছে পেপার ক্লিপ, জি জি। যেটা পেপার আটকানোর জন্য। হ্যাঁ, আর কিন্তু এইটা হঠাৎ এক খুব ময়লা স্তূপের ভিতরে আমি একটা পাইছি একটা দোকানে, কোনো মতে ফেলায় রাখছিল এটা। তো হ্যাঁ, এখন যেটা একটু সাজায় গুছায় রাখে ওটাই পর্যটকদের চোখে লাগে, কিন্তু বাট আমরা যে কালেক্টর একটু গভীরভাবে খোঁজ করি জিনিসগুলা। এই জন্য আমি চিন্তা করি যে সাজানোটা তো আমি দেখতে পাচ্ছি, এই ময়লা পড়া, এই ধুলাবালি পড়া টেবিলের ভিতরে কিছু খুঁজি, যদি এখানে কিছু পেয়ে যায়। আসলে ওখানে অনেক কিছুই পেয়েছি আমি। হ্যাঁ, যা সবই হিস্টোরিক্যাল, কিন্তু আহ আপনি সাজানো করা আপনি আছে তারা বুঝতে পারে না। হুম, এই একটা পেপার ক্লিপ আনতে পেরেছি আমি।
আর আমরা তো কোক খাই, আগে কাঁচের বোতলের কোক ছিল, তা ওপেনার গুলা, কোকের মুখ খোলার জন্য যে আমরা ওপেনার ইউজ করতাম, আমি ওপেনার কালেকশন করি। আমার মিনিমাম 20টার মতো ভ্যারাইটি আছে ওপেনার। তার মধ্যে একটা আনকমন ওপেনার দেখাই, দেখেন। এটা একটা, এটাও আফ্রিকার থেকে কালেকশন করা। এটা কিন্তু একটা ওপেনার, চমৎকার। এটা আফ্রিকার থেকে ওপেনার। কালেকশন। হ্যাঁ, এটা ওপেনার, এটা বাঘের মুখ। হ্যাঁ, এটা এই যে কি বলে, কি বাঘ বলে যেন, কালো এক ধরনের বাঘ হয় না? চিতাবাঘ নাকি কালো টাইপের? কালো কালো বাঘ। টাইপের, ও, কালো এক ধরনের হয়। ঠিক আছে, এই যে এটা ওপেনার, দেখেন। বুঝার কোনো কায়দা নেই, যেটা ওপেনার। কিসের কিসের তৈরি, ওই যে কিসের তৈরি? এটা পিতলের। পিতলের। হ্যাঁ, আমি জাস্ট ওই ওপেনার, যেহেতু আমি কালেকশন করি, আমার ভাগ্যে একটা চলে আসছে এটা। আর নেক্সট আরেকটা আসছে জলহস্তী। হ্যাঁ, এটাও ওপেনার। ও, চমৎকার। এটা আফ্রিকান। আমি একটু গুগলে চেক দিছি, এগুলা আসলে অনেকের কালেকশনে আছে ওদিককার, যারা ওই দেশের আশপাশের দেশ যারা আছে, তারা এগুলো সংগ্রহ করে। তবে ওখানে একটা জিনিস দেখলাম, আমি যে অঞ্চলে ছিলাম মুসলমান, সবাই মুসলিম, কিন্তু আহ, এই বাঘ, হরিণ, সিংহ, এগুলো তৈরি করা বা কাঠে আর্ট করা বা কোনো কিছু হাতের কাজ করা, তাদের কাছে এগুলো কোনো কিছু না। তারা সবকিছুই তৈরি করছে, মুখোশ বানানো, কাঠের মুখোশ গুলা, হ্যাঁ, সব তৈরি করে, কিন্তু সবাই মুসলমান। হ্যাঁ, আমাদের ভিতর তো মুসলিম মুসলিম যারা এগুলো তৈরি করে না বা এগুলো সংগ্রহ রাখে না, কিন্তু তারা এগুলো কিছু মনে করে না, তারা মনে করে এগুলো ট্রেডিশনাল জিনিস। হ্যাঁ, আরেকটা জিনিস আমার দেখো। খুব খুব জানতে ইচ্ছে করতেছে, এই আপনি মূলত মিশনে কোন কোন আফ্রিকার কোন কোন দেশগুলো এমনি ছিলেন, এক লাইনে একটু বলেন। এটা এক লাইন মিশনে কয়েকবার তো গেছেন। হ্যাঁ, ওটা ছিল আইভরি কোস্ট, আর হচ্ছে ইথিওপিয়া ছিলাম, আর হচ্ছে আপনার মালিতে ছিলাম। হ্যাঁ, এই তিনটাতেই ছিলাম। চমৎকার। ঠিক আছে, দেখেন তো এই জিনিসটা একটু চিনতে পারেন কিনা। এটা তো মনে হয় কি চুড়ি? না 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 না, এটা মনে হয় শিং কোনো কিছুর, কোনো কিছু কিছু একটা তো শিং। হবে। হ্যাঁ, শিং। এই এটা অর্ধেক হচ্ছে দাঁত, দাঁত। এই অর্ধেক পুরোটাই হচ্ছে দাঁত, এই হ্যাঁ, সামনেটা। আর এই কালো অংশটা হচ্ছে শিং। শিং। দাঁত আর শিং মিক্স করে একটা চুড়ি তৈরি করা। হ্যাঁ, এই এক জোড়া চুড়ি আমি পুরো মার্কেটে আমি একটা দোকানে পেয়েছি, আর কোথাও পাইনি। আমি যেগুলো আনছি সবগুলো সিঙ্গেল পিস, মানে আর দ্বিতীয় পিস কোনো দোকানে নাই এই জিনিসগুলা। হ্যাঁ, হ্যাঁ, এটা এটাও একটা ট্রেডিশনাল জানি। দাঁত। হ্যাঁ, জানি আপনারা যারা কালেকশন করেন, ভালো ভালো কালেক্টর সবসময় সিঙ্গেল পিসি কালেকশন করবে, এই হিস্টোরিক্যাল ডবল পিস। অ্যাভেলেবল না তো, এগুলো হিস্টোরিক্যাল সব জিনিসগুলো। সবগুলোই আমার আইটেম গুলো চেক দিলে চলে আসবে এটা আপনার গুগলে। আর আর কি দেখাবো ওখানে তো। ওই দেশে একটা জিনিস দেখলাম, যে প্রাণী, আমাদের দেশে যেমনি প্রাণী হত্যা বা প্রাণী মারার পিছনে বা প্রাণী জিনিসপত্র সংগ্রহের জন্য অনেক কিছু নিয়ম কানুন, অনেক আইন কানুন আছে বা করতে দেয় না। তো ওই দেশে এরকম কিছু দেখলাম না। ওই দেশে ওই কুমিরের চামড়াও বিক্রি করতেছে, চিতাবাঘের চামড়াও বিক্রি করছে, পশু প্রাণী যা আছে সব বিক্রি হয় ওখানে, কোনো কিছু নেই। আমি ওই হিসাবে আমি আহ 2-3টা লায়নের তিত আনছিলাম, ওইটাই আমার কাছে ভালো লাগছিল। এই লায়নের দাঁত, এগুলা মানে অনেক সিংহের দাঁত। লায়ন। উড়ি বাবা। এটা হচ্ছে ছোটটা, হ্যাঁ, বড়টা আছে। এই যে এটা হচ্ছে বড়, মানে একটা আঙ্গুলের সমান হবে বড়টা। এটা হচ্ছে বড় উড়ি দাঁত, বাবা। হ্যাঁ, বুঝাই যাচ্ছে তো মোটা এত বিশাল। আঙ্গুলের সমানই আছে এই যে, হ্যাঁ। মাঝের আঙ্গুলের সমান, তাও একটু ভাঙা, নাহলে ওইটুক থাকলে আরো বড় মনে হতো। ঠিক আছে, লায়ন, আপনার লায়ন মাধ্যমে তিত। অনেক কিছু দেখতে পাচ্ছি। আসলে আমার এই পেজের মাধ্যমেও অনেকে অনেক কিছু দেখতে পাচ্ছে। যাই হোক, খুবই ভাগ্যবান। আচ্ছা,
লায়ন তীরটাও আনতে আমি পারছি আর খুব সহজেই, আমার যেহেতু এগুলা সমস্যা হয়নি, গভর্নমেন্ট গভর্নমেন্টের পারমিশন অনেক কিছু ছিল। নেক্সট হ্যাঁ, আমি আপনার তো পারমিশন পার্সেন্ট ভিসা। না হলে সহজে এগুলো আনা মুশকিল তো। হ্যাঁ, আর ওই দেশের মরুভূমি থেকে কিছু স্টোন কালেক্ট করেছিলাম। জি তার মধ্যে আমি একটা ফসিল পাইছি, এটা হচ্ছে ওই যেখানে আপনাকে দেখালাম যে কি বলে ওইটারে, ওই যে আপনার বিটস যে দেখালাম, বিটস এর যে গলা গোলটা হ্যাঁ, মাছের কাটার মতো, জি জি। ঠিক ওই জায়গায় কিছু ফসিল কিছু পাওয়া গেছে আমার। এটা এই যে এটা হচ্ছে মাছের কাটা, দেখেন এটা কিন্তু ফসিল। হ্যাঁ, এই যে মাছের কাটা একবারে। হ্যাঁ, ফসিল যেহেতু অনেক ফসিল হয়ে গেছে তো হুম, বহু আগে, এটাও বহু ফসিল। আগে তারপর এই যে একটা পাওয়া গেছে, এটা হচ্ছে আপনার শামুক, শামুকের ফসিল যেটা। ফসিল হয়ে গেছে। হ্যাঁ, একদম চমৎকার। ঠিক আছে। আর এটা এক ধরনের ফসিল যেটা সিলভার কালারের। চমৎকার। এটাও একটা ফসিল। এটা একটা ফসিল, এটা কাঠের মতোই মনে আছে। ওই যে আমরা যে কটকটি খাই না, দিলবাহার বলে, হ্যাঁ, কটকটি। এই দিলবাহারের মতোই দেখতে, এটা ফসিল। হ্যাঁ, এই যে কটকটির মতো। ঠিক আছে। তারপর এই যে একটা অংশ আছে, এটা কিন্তু এই যে প্রাচীন প্রাচীন সময়ে যে পাথরের ব্যবহার করতো না অস্ত্র হিসেবে, এটা কিন্তু হ্যাঁ, সেই এটা একজন, জিনিস। হ্যাঁ এটা কিন্তু একজন আফ্রিকান গিফট করছে আমাকে, যে ওনার কাছে ছিল। হুম, ওই পাথরের অস্ত্রর মতো যেটা হয় ধারালো, এগুলো কিন্তু ধার হ্যাঁ, হয় আপনার, সাইজ মাইজ করলে যে কোনো কাজ করা যায়, খুব শক্ত এবং ধারালো, এই যে এই টাইপের ব্যবহার করা যায়। বা হ্যাঁ, এটা যদি আফ্রিকা। এটা কাঠ দ্বারা যদি জয়েন করা যায়, তাহলে একটা ইসের মতো, হ্যামারের মতো তৈরি করা যায়। এটা এটা সেই জিনিস। এটাও গুগলে চেক দিলে এটাও অনেক মডেল পাওয়া যায়। ঠিক আছে। তবে এই একটা স্টোন, জানি না এটা কি, এটার ব্যাপারে আমি এখনো বুঝতেছি না। এটা এত পরিমাণ ভারী, বলার মতো নয়। ছোট হলেও কি হবে, ভারী অনেক সাইজ অনুযায়ী। বুঝতে পারছি। মরুভূমিতে যত জায়গায় আমি স্টোন মিস্টোন এদিক ওদিক খুঁজছি, তার মধ্যে একটাই পাওয়া গেছে, বড় সাইজের ছিল। এরকম বড় সাইজের ছিল, আমি ওর থেকে ভেঙে এতটুকু আনছি। তা বুঝতে পারছি। যেমন শক্ত ওরকম ভারী। ভাঙতে গিয়ে আমার খবর হয়ে গেছে, এইটুকুনি পাইছি ভাঙতে, বাকিটা রেখে আসা লাগছে। ওজন অনেক, অত ওজন পড়লে তো আমার আবার অন্য জিনিস আনতে পারবো না। হ্যাঁ, যে আমি যতটুকু করি যে এটা সম্ভবত হতে পারে, এই যে উল্কাপিন্ডের যে পাথরটা হয়, উল্কা হ্যাঁ ওই পাথর পাথরটা এরকম। হতে পারে, যে শক্ত যেরকম ভারী ওরকম, আর পুড়ালে যেরকম হয়ে যায়, একবার কঠিন পুড়ানো জিনিস একটা। আর সাধারণ পুড়ানো হলে ওটা তো হালকা খোকলা হয়ে যায়, মাটি পুড়ালে যেরকম, কিন্তু এটা খুব শক্ত। পরীক্ষাগার খুলনা বা ঢাকা পরীক্ষাগারে দিলে ওরা বলে দিতে পারবে এটা উল্কাপিণ্ড না গ্রানাইট বা কোনো জাতীয় বলে দিতে পারবে। গ্রানাইট গুলা খুব খুব হয়, নরম টাইপের। গ্রানাইট তো মারলে ভেঙে যায়, কিন্তু এটা হ্যাঁ, খুবই পরিমাণ শক্ত। এটা হ্যামার দিয়ে বাড়ি মারার পরেও এতটুকু ভাঙছে এক সাইডে, পুরোটা আমি অর্ধেক ভাঙতে পারিনি। কি বলবো, এমন এমন জিনিস। আগে হ্যাঁ, শাহেদ ভাই সালাম জানাইছে চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি একটু কথা বলার দিকে ব্যস্ত, তো এই জন্য আমি একটু কমেন্ট খেয়াল করতে পারছি না। হ্যাঁ, সরি ভাই। আমি অসুবিধা নেই, আমি দেখতেছি, আমি বলে দিচ্ছি এখান থেকে, এই যে এখানে দেখা যায়। আনকমন স্টোন পেয়েছি, আমি এগুলো নিয়ে আসছি। ঠিক আছে, এগুলো সরাসরি মরুভূমির থেকেই আনা এগুলো। আর যা পাইছি এটা মনে করেন ওই এক পিসি চোখে পড়ছে, ওই এক পিসি অ্যাভেলেবল না। ঠিক আছে। আজকে ভাই আমাকে বলছিলেন যে কিছু আফ্রিকান দেখাতে, আমি তাই একটু কিছু জিনিস হাতে নিয়ে বসছি আর কি। হ্যাঁ, অসুবিধা নেই। আপনি ওইসব দেশের কোনো মুদ্রা পাননি? মুদ্রা, কলম বা এই ভিন্টেজ না মুদ্রার মধ্যে কিছু পেয়েছেন? মুদ্রা, ওই দেশের যে মুদ্রা, তার চেয়ে আমি বাংলাদেশে বসে ওই দেশের মুদ্রাগুলো পেয়ে গেছি সব। ঠিক আছে। ওরা ওরা এখন এমনই, বললাম না যে ওদের এতটাই পিছিয়ে পড়ে আছে যে ওদের দেশে সংরক্ত পরে অভাব অনেক। হ্যাঁ,
এই মুদ্রাটা ঠিক মতো আমি পাইনি। ওই আগে যেটা বাতিল হয়ে গেছে সব বাতিল হয়ে গেছে, ওদের হাতেও নেই ওগুলা। তো আমি দুই একটা আনতে পেরেছি ওরকম, তবে বাংলাদেশে আমি বসে যে এটা কালেক্ট করি তার চেয়ে বেশি দাম পড়ে যাচ্ছে ওদের থেকে মুদ্রা কালেক্ট করতে গিয়ে। এই জন্য মুদ্রা তেমন। তো ওদের কিছু চুলের কাটাগুলো দেখায়, ট্রেডিশনাল কাটা। একটা ওপেনার আর একটা দেখায়নি, এই যে তাদের হাতের নকশা করা ওপেনার এটা। বোতল খোলার ইবনি কাঠের উপরে হাতের নকশা করা, তাদের ট্রেডিশনাল একটা ওপেনার এটা। এটাও খুব সুন্দর একটা জিনিস। আর একটা ইবনি কাঠের পাইপ আনতে পেরেছি, এটা ইবনি কাঠ। ওই দেশের সব থেকে দামি কাঠ হচ্ছে ইবনি, যেমনি আমাদের দেশে বার্মিজ বার্মিজ কাঠ বলে, ওদের হচ্ছে ইবনি কাঠ। এটা এটা পাইপ ওদের একটা। কাঠটাই সবচেয়ে দামি মনে হয়, তাই না? হ্যাঁ, ইবনি কাঠটা ওখানকার একটু দামি কাঠ। এটা আরেকটা মডেলের পাইপ ছিল কাঠের, এটা ফেস মডেল। এটার সাথে একটা ঢাকনা আছে। এই এটার প্রাইসটা কত? এটা মনে হয় আমি মেলায় দেখছিলাম, তাই না? মেলায় সেল প্রাইস কত? না, মেলাতে এটা নিয়ে নাই, এটা 2 পিস আনছিলাম, একজন কালেক্টর উনি 1 পিস নিয়ে নিয়েছেন, আমার কাছে 1 পিস আছে আর কি। মেলায় মনে হয় এই টাইপের কিছু দেখেছিলাম আপনার ওই যে জাদুঘর। 3 রকম আছে আমার কাছে আরো, ওটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ারটা আছে আমার কাছে। মেলাতে আছে আমার কাছে। এই যে এটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ারটা আপনার। আমি তো আপনার একটা ইয়া দিয়ে আবার এরকম টেনে শর্ট ভিডিও করছি, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটারই সেইটা ভিডিও। এটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার পিতলের এটা। তবে রকি এটা ভাই আসসালামু আলাইকুম। রকি ভাই আপনাকে সালাম জানাইছে, রকি ভাই রাজশাহী থেকে। ভাইয়ের সাথে তো রাজশাহী এমন ভাবে ঘুরলাম যে মনে হয় যেন আমরা 3জন রাজশাহীতেই থাকি, এরকম অবস্থা। হ্যাঁ, মেলাতে ছিলাম আমরা, আবার ঘোরাঘুরিও করলাম, মিউজিয়ামে ঘুরলাম, বরেন্দ্র মিউজিয়ামে। খুব ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হয়ে। রকি ভাই সব খরচ রকি ভাই মনে হয় দিছে, তাই না? না, রকি ভাইয়ের খরচ বেশি নাই। রাজশাহীতেই একটা মজা লাগলো, সবকিছুতেই দাম কম, খরচ বেশি নেই। রকি ভাই বলছে যাওয়ার জন্য কয়েকবার বলছে। আসলে আমি তো বিভিন্ন কারণে যেতে পারি না, এই জন্য। কিছু গহনা আনতে পারছি, এটা হচ্ছে আপনার সাহারার ওদের ট্রেডিশনাল গহনা এগুলো। লেখার জন্য কি দেখা যাচ্ছে আমার এখানে? হ্যাঁ, দেখা যাচ্ছে হালকা, অসুবিধা নেই, ডোন্ট মাইন্ড। আপনি শুধু ওই যে বিদায় নেওয়ার পরে আমাকে 2-3 মিনিটের এমনি মোবাইলটা ধরে ভিডিও করে দিয়েন, আমি অ্যাড করে আবার দিয়ে দিব। এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল গহনা, এটা সাহারা একবারে ডেজার্ট এরিয়ার মহিলাদের গহনা এটা। হ্যাঁ, আর এটা আছে পুরুষদের জন্য। এই যে, এটা পুরুষদের জন্য এই গহনা, ওদের একটা সিম্বল এটা। হ্যাঁ, চমৎকার ভাই, চমৎকার। এটা আমি ডিজাইন আনতে পেরেছি। এটা কিন্তু যদি বলেন যে এটা ক্রস, ঠিক আছে, বা অন্য ধর্মের, এটা না, ওরা ওই এটার এই সিম্বল মানে ওটা গলায় পরে ওরা। বুঝতে পারছি। এখানে একটা লেটার ওপেনার আছে, তাদের দেশে এখনো লেটার ব্যবহার হয়, কারণ অনেক পিছিয়ে আছে তারা। এই যে এটা একটা লেটার। আপনাকে সালাম জানাইছে আশিক ভাই, অনেকক্ষণ ধরে আছে, শেয়ার করে দিছে। আশিক ভাই রাজশাহী থেকে বলছেন সালামটা আপনাকে জানাই দেওয়ার জন্য বলছেন। মোহাম্মদ আশিক। জি ভাই, এই যে একটা আছে, এটা হচ্ছে লেটার ওপেনার, খুব সুন্দর একটা জিনিস। তাদের হাতের কাজগুলো খুব সুন্দর, এগুলো লাগে হয়তো চায়নাদের মতো বা পাকিস্তানিদের মতো ইন্ডিয়ানদের মতো এত সূক্ষ্মভাবে করে না, তারা একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, তারপরেও তারা চেষ্টা করে একটু ডিজাইন করতে বা একটু নকশা করতে। হ্যাঁ, কিন্তু একবারে সূক্ষ্ম নকশা হয় না তাদেরটা, হাতের কাজের। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। আমার কিছু ভারী ভারী জিনিসগুলো দেখাই আমি। হ্যাঁ, যেটা আফ্রিকান কারেন্সি হিসেবে ব্যবহার হতো। হ্যাঁ,
তা এটার একটা বা মজার বিষয় এটাই যে তারা এটা যে কারেন্সি হিসেবে ব্যবহার হতো, এখনকার জেনারেশন জানেই না। এখনকার জেনারেশন জানে না বলতে কি যে আমাদের বয়সের চেয়ে হোক বা আপনাদের বয়স হোক, তারাও জানে না জিনিসটা। রাইট। তো তারা একটাই জিনিস জানে যে এটা ব্রেসলেট। হ্যাঁ, ব্রেসলেট এটা রিচ ধনীরা পরতো মোটাগুলো, একটু ভারীগুলো, আর একটু গরিব যারা ছিল এগুলো হালকাগুলো পরতো। এরা ওইটাই বলে রিচ ব্রেসলেট, এটা পোর ব্রেসলেট, এরকমই বলে আর কি তারা। আমি বললাম দেখি এই ব্যাপারে তো গুগলে তো চেক দিলে তো জানা যায় এটা কারেন্সি ছিল এক সময়, বা এটা কারেন্সির ভ্যালুটা। ওরা ওই জিনিসের প্রতি এত নিয়ে নেয়, কিন্তু সবাই জানে ব্রেসলেট। দেখ আমি একটা সুযোগে আমাকে একজন ওখানে যেখানে ছিলাম ওখানে একটা স্টল ছিল। মোটামুটি 4 জন কালেক্টর ছিল ওই দেশের। ওরা অ্যান্টিক জিনিস কালেক্ট করে এবং সেল করে। আমার কাছাকাছি ছিল। আমার এই, ভাগ্য হলো 100 গজের ভিতরেই ছিল। 100 গজের ভিতরে থাকা মানে কি প্রতিদিন যাই আসি আমি 2 বেলা। হ্যাঁ, তবে তার আমার চেয়েও কাছে আরেকজন ছিল, ইন্ডিয়ান কালেক্টর একজন। উনি আমার চেয়েও অনেক বেশি কালেক্ট করে নিছেন আর কি, কাছে আমার চেয়েও কাছে। কোনো জিনিস আসলে উনি কালেক্ট করে নিত। আমাকে আবার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতো যে ভাই জিনিস আসছে নতুন, আপনি আবার নিয়ে যান। সেই সময় তো অনেক কিছু আমি কালেক্ট করতে পারছি সহজে। এই এই দুইটা কারেন্সি দেখাই। এটা হচ্ছে কারেন্সি। হ্যাঁ, এগুলো কারেন্সি ওজন, আগে এগুলো কিন্তু ওজন অনেক। জি প্রাচীন হ্যাঁ, কালে কারেন্সি হ্যাঁ, ব্যবহার হতো। ব্রেসলেট কারেন্সি। তবে তারা বলে এটা যারা একটু ধনী যারা ছিল তারা এটা ইউজ করতো, অনেক মোটা আর অনেক ভারী। হ্যাঁ। যে হাতে হাতে দেওয়া যায়, হাতে দিলেই বুঝতে পারছেন যে কত মোটা এটা। হ্যাঁ, এক ঢালাই কি দেওয়া, পুরো ঢালাই ঠিক দেওয়া আছে? তাদের কি খুব ঢালাই, ঢালাই আর ডিজাইন গুলো খুব সুন্দর, একবারে কোনো ভুল নাই। এটা গুগলে চেক দিলে জি নিখুঁত হবে। আর অনেকে বলতে পারে যে ভাই এটা নতুন কপি বানাইছে ওখানে। তারা বুঝেই না কারেন্সি তো কপি বানাবে কি, কপি বানানোর রাইট। তো প্রশ্ন নেই। তারা হ্যাঁ ব্যবহার করতে পারলে হাত দিয়ে খুলে দিয়ে দিচ্ছে যে নেন, বলছে এটা আমার পূর্বপুরুষরা ব্যবহার করছে এরকম। এখন এত ভারী কেউ পরে না। হ্যাঁ, ওই করে বিক্রি করে দিচ্ছে। এই দুইটা ব্রেসলেট দেখায় গহনা। এটা হচ্ছে ওদের দেশের ডোগন একটা জাতি আছে, যেটা আমরা জঙ্গলি জাতি জাতি বলি এরকম। ডোগন জাতি ওদের যেটা ছিল, ওদের একটু সর্দার টাইপের। ওরা একটু দামিটা একটু বড়টা পড়তো। হ্যাঁ, জি এই যে একটা গহনা দেখছেন, এই যে ইয়ে, প্রাণীটা কি সুন্দর করে গিরগিটটা বানানো, প্রচুর হ্যাঁ গিরগিটটা বানানো। ওই দেশে প্রচুর পরিমাণ গিরগিট দেখা যায়। জি ঠিক আছে। আপনার যতজনের সাথে ভিডিও করছি আপনার মোবাইলে আপনাকে আজকে চমৎকার লাগতেছে এবং একেবারে নিট এন্ড ক্লিন। আপনার মোবাইলটা মনে হয় হাই রেগুলেশন পিক্সেল টাইপের, যার জন্য খুবই এই সুন্দর লাগে। মোবাইলটা কিন্তু ওই দেশেরই। হ্যাঁ, ওই দেশে যে আমার মোবাইলটা প্রথম মাসেই নষ্ট হয়ে গেছে। পরে 1 মাস ওয়েট করে যে আমি রাজধানীতে যে মোবাইলটা কিনা লাগছে। রাজধানী যাইতেও প্লেনে 1.5 ঘন্টা লাগে। তাহলে অবস্থা কি? প্লেনে গেছি 1.5 ঘন্টা লাগছে রাজধানীতে যাইতে। কোথায় ছিলাম আমি? বাংলাদেশ 8 গুণ বড় ওই দেশটা। বাংলাদেশের থেকে হ্যাঁ, ওইটা হচ্ছে আরো ভারীটা। এই যে এটা আরেকটা, এটা আরেকটা এগুলো মডেল। কেমন, ওজন কেমন? এই যে হাতে রাখতেও যে বলতেছেন আপনি, ওজন কেমন? ওজন অনেক। এই দুইটার ওজন প্রায় 1 কেজি, 1 কেজির বেশি হবে। তারপরে এই হাতে রাখতো, ওরে বাবা, আধা কেজি হাত ধরে এই দুইটার ওজন, আমি বাংলাদেশে যে গহনাটা পাইছি, লাস্ট যে গহনাটা 1 কেজি 270 গ্রাম। এটা আমাদের প্রাচীন বাংলার মহিলারা ব্যবহার করতো। 1 কেজি 270 গ্রাম এক জোড়ার ওজন। হ্যাঁ, এতে আমি মনে করি যে ঠিকই আসলে প্রাচীন লোকেরা একটু ভারী ভারী গহনাই পরতো। এটাও ওই তারই একটা নমুনা। নিদর্শন। হ্যাঁ, যে এই মোটা মোটা গহনা। হ্যাঁ, এগুলি প্রায় এক একটা রেট আসে আপনার $400 $500 এক এক পিসের দাম। জি আপনাকে চট্টগ্রাম থেকে জামাল উদ্দিন ভাই সালাম জানাইছে। আর ওয়ালাইকুম আশিক ভাই আসসালাম।
সালাম জানাইতে বলছে, আপনি দুইজনের সালামটা গ্রহণ করেন, নাহলে জি আমাকে ভাই, জ্বালাতে। ভাই আসি আপনাদের দোয়ায় ভাই, একটু দেখাই সবাইকে। আর অনেকদিন আসলে আমিও সময় পাই না এগুলো দেখানোর। আহ, আমার এই কালেকশন গুলো আসলে আমি হাতে পেয়েও অনেকটা ভাবছি যে এটা ভাগ্যের ব্যাপার যেগুলো আনতে পারছি আমি এগুলা। আর এই দেশে বসে আনতে গেলে ওই 300-400 ডলার দিয়ে আনা লাগতো এক একটা। ওরে বাবা, এটা আগে যে দুইটা আছে ওটার চেয়েও বেশি ওজন এটা। এটা দুইটার ওজন 1 কেজির বেশি হবে, এটা 1.5 কেজির মতো হবে এই দুইটা। ওইটাই 1 কেজির কাছাকাছি। বুঝতে পারছি। অনেক এটাই তো কিছু দেশ। আহ, জি, মানে শিখতে। একটা সুন্দর একটা জিনিস দেখাই। এই দেখেন জিনিসটা, এখন বলেন এটা কি, তাহলে আমি এটা বাকিটা বলতেছি আপনাদের কাছে। কাটে বা হাত কাটে, চুরি করে, এরকম কিছু নাকি ভাই? কবজা কাটে? হ্যাঁ। এর সাথে আবার এই যে জিনিসও আছে। ও, জিনিসও আমি আছে? একটু বলে দিই, ঠিক কি আছে? আসলে মানে বলেন না। দেখতে সাদা, ভিতরে লাল আছে। হুম। আবার খাওয়া যায়, এটা তো সবই বলে দিলাম। এই যে দেখতে এরকম, সাথে এগুলা আছে, তাহলে কি হতে পারে বলেন? আপেল দেখতে ভিতরে লাল। আচ্ছা, যাই হোক, বলেন আপনি। আচ্ছা, এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল তালা, হ্যাঁ, লক। ও, ট্রেডিশনাল ল। হ্যাঁ, এই 3টে চাবি দিয়ে খোলা লাগে লকটা। বুঝতে পারছি। কিসের তৈরি? পিতল? পিতল, পিতলের ট্রেডিশনাল লক এদের। বুঝতে পারছি। আবার ঝুলায় রাখার জন্য ব্যবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা একদম লাস্ট পর্যায়ে আমি পেয়েছি, যেদিন চলে আসবো তার আগের দিন আর কি। ওই দিনও ছাড়ি নাই, আমি বলছি না, কালেকশন যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে। বুঝতে আচ্ছা, একটা হিস্টোরিক্যাল জিনিস দেখায়। ওরা যখন আমাদের যে ম্যাচ বক্স বা গ্যাস লাইটার ছিল না, তখন তারা এটা পাথর দিয়ে আগুন ধরাতো। এটার হিস্টোরিটা এখনো আছে, যদি কোথাও সার্চ দেন তাও চলে আসবে। এইভাবে করে তারা ধরতো আগুন ধরানোর জন্য। জি। হ্যাঁ, এটা কি ঘষা দিলে আগুন ধরতো? হ্যাঁ, তারা আগুন ধরাতো এইভাবে, এই পাথর এইভাবে ধরে এইভাবে করে দিয়ে এইভাবে করে দিয়ে ঘষা দিয়ে ধরাতো। বুঝতে পারছি। তখন ম্যাচও ছিল না আর কি। ওই গ্যাস লাইটার, মরুভূমিতে কোথায় ম্যাচ পাবে, কোথায় লাইটার পাবে? এই যা আছে এইভাবে ঘষা দিয়ে দিয়ে আগুন ধরাতো। আমার দেখাইছে ধরে যে এইভাবে তারা ধরাতো আগুনটা। এই একটা আমি পাইছি আর কি। এটাও একটা কারেন্সি। ঠিক আছে, এটাও একটা সুন্দর। একটা কারেন্সি। এইটা সেই ডোগনের, যারা একটু মানে, ওটা তো ছিল সর্দারদের জন্য। এটা জি, হচ্ছে জি। যারা একটু, হালকা পরতো, একটা মানুষ আকৃতির ব্রেসলেট। হ্যাঁ, চমৎকার ভাই, চমৎকার। আর এটা হাত ব্রেসলেট বানায় ফেলছে। ঠিক আছে। আপনি অনেক কিছু শেয়ার করলেন, আসলে এগুলো তো মেলায় গেলে সব দেখা যায় না। যারাই দেখতেছেন তারা, সাদি ভাই যেসব জিনিস দেখাচ্ছে এগুলো মেলায় গেলে সচরাচর দেখা যায় না। ওনার অরিজিনাল জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছেন। সো দয়া করে আপনারা যারা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, আপনাদের ফেসবুক পেজ গুলায় লাইক ফলো দিয়ে দিয়ে দিতে বলবেন, তাহলে অনেক কিছু জানতে পারবে, অজানা অনেক কিছু। এই যে এইটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা চুড়ির মতো। এটাও ব্রেসলেট। এটা দিয়ে দাস কেনা বেচা হতো। এটা পুরো ওয়ার্ল্ডের লোকই জানে যে এই কারেন্সি দিয়ে দাস কেনা বেচা হতো। এটা সেই ও, সেই ব্রেসলেট এটা, যা আমি সরাসরি আনতে পারছি হাতে হাতে। এটা হচ্ছে আমার প্লাস। প্লাস আমি পয়েন্ট। এই অনলাইনে আনি নাই, আমি একবারে হাতে হাতে আনছি। তারাও বলতে পারে না যে এটা কারেন্সি ছিল বা দাস কেনা বেচা হতো। আমি জিজ্ঞেস করছি যে এটা কি, ওরা বলছে যে জাস্ট নর্মাল ব্রেসলেট, এইটুকুই বলে যে ব্রেসলেট। এই যাই দেখালাম এগুলো সব বলে ব্রেসলেট, আর কোনো কিছু বলে না। আমি বলি ব্রেসলেট জানাই ভালো, হয়তো আমার জন্য উপকার হবে। যদি জানতে পারি কারেন্সি, তাহলে তো আবার দাম 3 গুণ হয়ে যাবে আর কি। হ্যাঁ, মোটামুটি ওগুলাই, ওরকমই আমি আরো
তিন রকম ব্রেসলেট আনতে পারছি, এগুলোও কারেন্সি, তো এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, আমরা সচরাচর কমন এটাই সবাই জানি যে এটাই হচ্ছে কারেন্সি। এটাই সবার হাতে হাতে আছে, কমন ব্রেসলেট, কমন কারেন্সি। কিন্তু এগুলোও কারেন্সি, এগুলো রিচ কারেন্সি বলে ওরা। হ্যাঁ, এই যে এইটা পায়ে দিত, এটাও ব্রেসলেট কিন্তু এটা পায়ের ব্রেসলেট, এটাও পায়ের ব্রেসলেট। হ্যাঁ এটাও কারেন্সি, বাট এটা পায়ে দিত, এটাও দুইটা আংটার মতো আছে এরকম। ঠিক আছে, চমৎকার, চমৎকার, এগুলো সত্যি খুব ভালো। আমার কাছে আনকমন আজকে খুবই ভালো এই লাগছে। একবারে পুরাতন, এটা 1800 সময়ের দিকে, 1800 শতকের দিকে এটা, এটাও কারেন্সি। আমার লাস্ট কারেন্সিটা আমি দেখাই, এইটা হচ্ছে আমার লাস্ট কারেন্সি। এই একটার ওরে বাবা, ওজনই হচ্ছে 1 কেজি কত গ্রাম যেন আছে একটার ওজনই। এটা যে কিং মালিনা, গুগলে কিং মালিনা বললেই সার্চ দিলেই চলে আসে এটা। হ্যাঁ, এটা অনেক মোটা। এই যে আমার পাঞ্জা ধরছি, এই যে পাঞ্জাটাই পাঞ্জা সহ ধরছি, তাই এত বড় মনে হচ্ছে। মানে একটা কড়াইয়ের কড়ার মতো, বড় হাঁড়ি বা কড়াই থাকে, এটার কড়ার মতো, বা দরজার কড়া হয়। ফাইটিং এর সময় কিন্তু আবার এরকম ধরে ফাইট দেওয়া যায়, খুব হেভি। বুঝতে পারছি, হ্যাঁ। যাই হোক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আজকে হ্যাঁ, হ্যাঁ, লাইভে কেউ কি লাইনে আছেন? আপনারা দেখতে পাচ্ছেন না, আবার স্টিল হয়ে গেছে, একটু জবাব দিবেন। জামান ভাই, আশিক ভাই, মিজান ভাই, দেখা যাচ্ছে? একটু পুরাতন ঢাকা কলেজ দেখাতে বলেন ভাইকে, একটু পুরাতন ঢাকা কলেজ দেখাতে বলেন। তো এটা কিভাবে দেখাবে ভাই? সম্ভব না। ঢাকা কলেজে এসে দেখা করবো, অসুবিধা নেই, ঢাকা কলেজ আসবো আমি। ও ঢাকা কলেজে দেখা করবে, অবশ্যই দেখা করবে। মেলা হলে আপনি চোখ রাখেন, মেলা কলেজ ঢাকা কলেজে দেখবে। রেগুলার যাই ভাই, তো দেখা হবে, অসুবিধা নেই। এই যে এখন আমি আরেকটা জিনিস দেখাই, ওদের ট্রেডিশনাল একটা তরোয়াল। তলোয়ার, হ্যাঁ। এটা যে আমরা অনেক নিগ্র ছবিতে দেখি যে ওই যে কাটে এভাবে এভাবে, এগুলো নাকি? এদের তরলের ডিজাইনটা আবার একটু আলাদা, তৈরি করছে দেখেন চামড়া দিয়ে। এই যে ফ্রেম, বডিটা হলো পুরোটা চামড়া, চামড়া আবার নকশা করা, জি, পুরোটা পাঞ্চ করে করে নকশা করা, দেখেন হ্যাঁ। পুরোটা পাঞ্চ চমৎকার। করে নকশা করা এগুলো। এটা পুরোটা হ্যাঁ, বুঝতে। বডিটা হচ্ছে চামড়ার আপনার। আর এই যে বাবা, এগুলো আপনি একমাত্র আর্মি পার্সন ছিলেন বিধায় আপনি এগুলো ক্যারি করে আনতে পারছেন, একটা পারমিশন ছিল বিধায়। আমি এমন পরিচিত মিশনে গিয়েছে সুদানে, আমার ভাগিনা হয়, সার্জেন্ট নাকি যেন, যাই হোক, তাকে আমি দেখি কি ঘরের ভিতর বান্ডেল ভরা টাকা, বুঝছেন, সুদান। তা আমি তাকে কিছু আনতে, সে আমাকে বললো যে এরকম আনা তাদের সরকারি ভাবে নিষেধ আছে, ফিরে আসার সময় সব রেখে আসতে হয়। পরে কয়েকটা টাকা আমাকে দিয়েছিল, তখন আমি অনেককে গিফট করে দিছি এই ইয়াতে এসে। তা আপনি যে কিভাবে আনলেন এগুলা? আরেকটা, জি, এটা আরেকটা নাই, ওদেরই নাই, এটা চামড়ার কাভার, এটাও ডিজাইন করা খুব সুন্দর। চমৎকার ডিজাইন ভাই। এটাও বলবো কিভাবে আনতে পেরেছে, আমিও বলবো, অসুবিধা নেই। উনি তো আনতে পারে নাই, উনি ওই মাইন্ডে ছিল না, এই জন্য আনতে পারে নাই। হ্যাঁ, সব হ্যাঁ, কথা আজকে অনেক কিছু দেখেছেন। আরেকদিন আপনি ফ্রি থাকলে মন চাইলে আসবেন, আসলে যে আমরা যুক্ত হব, যেমন ইয়েস, ওই যে শাহেদ ভাই আছে, রকি ভাই আছে। এটা দেখাই দিই আমি। হ্যাঁ, এটা হচ্ছে কমান্ড স্টিক, তাদের যে এলাকার নেতা টেতা থাকতো, হ্যাঁ, তাদের হাতে একটা এইভাবে এভাবে ধরে রাখতো তারা, কমান্ড স্টিক। জি, আবার বিভিন্ন শেপে তৈরি করে, যেমনি এটা হচ্ছে ঘোড়া, এটা হচ্ছে হাতি। হ্যাঁ, এটা হচ্ছে বল টাইপ, মাথায় যে বল আছে, এটা হচ্ছে জি, ঘোড়া। হ্যাঁ, জাস্ট ছোট ছোট এগুলো, কিন্তু বেশি বড় না, এটা কমান্ড স্টিক।
এটাও তো ট্রেডিশনাল স্টিক একটা, যারা এরা ব্যবহার করতো। আজকে অনেক লং টাইম নিলাম, জাস্ট বারবিকিউ এগুলো বের করা সম্ভব হয় না, এই জন্য আজকে অনেক সময় নিয়ে দেখালাম। না না, আসলে ছোট বলি না, যা গল্প করতে ওই রকি ভাই এরা আসলে বা আপনারই পরিচিত কোনো কালেক্টর আসলে একটু কথা বলবেন, 10-15 মিনিট 20 মিনিট, এই আপনারও ভালো লাগবে, সংগ্রাহকরাও দেখবে, জানবে। অনুরোধ করলাম। এই এই জিনিসগুলো আপনি বললেন যে আনতে পারে না, আসলে যদি ওইভাবে মন মানসিকতা তৈরি করা যায় আর যদি ওইরকম কালেক্টর মাইন্ড হওয়া যায়, এগুলো কিন্তু অন্য দেশ থেকে আনা নিষেধ নেই। কিন্তু আমাদের এই বাংলাদেশের কাস্টমসে একটু করে, ঝামেলা করে। কিন্তু আমাদের যারা আমরা স্পেশালি যাই, তা আমাদের তো নিয়ে এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। কারণ এগুলা তো এক হচ্ছে এগুলো অবৈধ না কোনো কিছু। ঝামেলা করার ইচ্ছা করে, এজন্য তারা ঝামেলা করে। অন্যান্য দেশে তো ঠিকই তাদের আফ্রিকান জিনিস, জার্মানি, রাশিয়া, এদিকে ইউকে, এরা ঠিকই সব নিয়ে চলে যাচ্ছে, ফ্রান্স। আমরা বাংলাদেশে আনতে গেলে এগুলা মনে করেন ঝামেলা। বা এই যে ইউনূস সরকার এখন আছে, দেখেন চট্টগ্রামে 2টা ঘটনা দেখলাম এয়ারপোর্টে, মোবাইল একটা ব্যবহার করে আরেকটা মোবাইল সে খুলে নিয়ে আসছে। আমি কিন্তু যতবার বাইরে যাই 2টা 3টা অনেকের মোবাইল নিয়ে আসি, তা সে একটা ব্যবহার করে পুরান মোবাইল, আরেকটা নতুন কিনে প্যাকেট ফলায় নিয়ে আসছে। এটা কেন আনলো সেদিন আমি দেখতে দেখতে হাসতেছি। এটা আমাদের বাংলাদেশ, টাকা দিলে এখন এই ছাড়। কারণে বুঝছেন, এই ঝামেলা হবে কারণে মানুষ তো ভয়ে বলে যে বাবা কোনো কিছু নেওয়ার দরকার নেই যদি ঝামেলা হয়। আসলে তো এগুলো আমাদের এই এমনি এত বছর কষ্ট করে আসি একটা দেশে, ফিরে আসি জীবনটা নিয়ে ফিরত আসি, ওখানে তো রিস্ক। তা আমাদের এই এতটা হয়রানি এগুলো হওয়া লাগে না, এই জন্য আমি চিন্তা করি, আমি যেহেতু আগে একবার গেছি, আর দ্বিতীয়বার আমি বলছি যে না, আমাদের যেহেতু হয়রানি হওয়া লাগে না, ওটা হয়তো অনেকে বলে যে হয়রানি, যারা নতুন যায় তারা তো বলবে যে ভাই নিও না, রিস্ক হয়ে যায়, হ্যান ত্যান। আমার আগেকার অভিজ্ঞতা, আমি প্রথমবার আমি কিছু আনতে পারি নাই। তখন হয়তো আমি ওই ফেসবুক, একবারে নতুন ফেসবুক চালানো শিখেছিলাম। হুম। প্রথম পরিচয় আমার লুৎফর ভাইয়ের সাথে। লুৎফর ভাইকে অনেকে চিনেন। এই লুৎফর ভাইয়ের মাধ্যমে আমি কালেক্টর জগতে ঢুকছি। আর আজকে হয়তো এতদূর আসছি ওনার এই সহযোগিতার কারণেই আসছি আমি। ভাইকে বিক্রয়.com-এ পেয়েছিলাম, আমি প্রথম বিক্রয়.com-এই করতাম, বা মানে ওই ডাক টিকিট দেখতাম যে কে কে ডাক টিকিট বিক্রি করে। তখন তো এই এত বেশি কালেকশন করতাম না। ডাক টিকিট তো স্কুল টাইম থেকেই করি, 4-5-এ যখন উঠি তখন থেকেই করি, 4-5 থেকেই বলা যায়। আমাদের খুলনাতে একটা দোকান ছিল, ডাক টিকিট, কয়েন এগুলো সেল হতো। আমি ওই 2 টাকা দিয়ে ডাক টিকিট কিনতাম, কয়েনও এরকম 5 টাকা দিয়ে কয়েন কিনতাম। এই ছিল আমারই। পরে কলেজ লাইফে বয় স্কাউট করতাম, আবার স্কুল লাইফে বয় স্কাউট করেছি, কলেজ লাইফে আবার রোভার স্কাউট। রোভার স্কাউটে তো ওদের অ্যাক্টিভ, ওরা বেশি অ্যাক্টিভ এগুলো নিয়ে, কালেকশন নিয়ে। আমার একটা একক প্রদর্শনী দিই, এটা হচ্ছে 2000 সালের দিকে প্রায়। হুম। একক প্রদর্শনী দিই আমার আইটেমের, একটা প্রদর্শনী স্কাউট, রোভার স্কাউটের সহযোগিতাই করি, আমিও রোভার স্কাউট করি তখন। আবার আমি বিএনসিসি তে ছিলাম, কলেজে বিএনসিসিও করতাম আবার। এই বিএনসিসি শুধু একটু শখে শখে এই চাকরিতে ঢোকা। হ্যাঁ, চাকরিতে ঢোকা আর কি, এই শখ করতে করতে এই চাকরিটা শেষ করলাম, আরো এগুলা তো করি এখন। হ্যাঁ। ফেসবুক হওয়ার পর থেকে আমার আজকে এতদিন এত দূর মানে অগ্রগতি, যেটা ফেসবুক না হলে আসলে আমিও আর মনে হয় এত দূর আসতে পারতাম না। ফেসবুকটা সহযোগিতা অনেক। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে 7-এ পড়ে। আল্লাহর রহমত ভালো মাথা আছে, এগুলোর প্রতিও আগ্রহ আছে, কিন্তু আমি এখন এগুলোতে জড়াতে যাচ্ছি না, এগুলো জড়ালে পড়ালেখা নষ্ট হয়ে যাবে। একটু ভালো পড়ালেখা করুক, আমার গুলাই তো তার, আর কিছু না। আচ্ছা, হুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার সাথে লাইভে আসার জন্য। অনেকদিন ইচ্ছা ছিল, কালকে শরীফ জামান ভাই আসছিল, অনেকে দেখছে। যাই হোক, মাঝে মাঝে যদি মনে হয় আমি আর রাত্রে 8টায় আসবো, যদি মনে হয়। কি আপনি অনেক কিছু সময় দিলেন, আপনাকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। কিছু খাওয়াতে পারতেছি না, আর না না আমি না, আপনাকে আমার আমার কার্ডটা একটু শো করি, আমি একটা নতুন কার্ড তৈরি করেছি। হ্যাঁ, এটা সবাই একটু দেখলে হয়তো অনেকের যোগাযোগ করার ইচ্ছা হবে। হ্যাঁ। লড়াইয়ের না, ধরে রাখেন। হ্যাঁ, ধরে রাখলে এটা এক্সাক্ট আসবে। আর ওই যে ভিডিওটা আমাকে পাঠানোর সময় দিয়ে না, আমি ওখানে দিয়ে দিব। জি জি।
2-3 ঠিক আছে না? মিনিটের ক্লিয়ার যেগুলো আছে? দেখাইছে আমার সাথে লাইভ শেষ হলে আপনি একটু ভিডিও করে দিন লম্বা করে জি জি কথা বলতে বলতে। জি, হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। ভালো লাগলো আজকে লাইভ করে। আমি এটা প্রথম লাইভ আমার। আমি এই ফেসবুকে শুধু সবাই আমার গ্রুপ আর ফেসবুক নিয়ে থাকি, ঠিক আছে? আপনার এই দেখা হওয়াতেই প্রথম লাইভ করলাম আমার। ধন্যবাদ। আসবেন না, অনেককে বলবেন, কারণ নতুন সংগ্রাহকরা তো আপনারা তো মেলা এবং ডিরেক্টরিতে আপনাদের নাম আছে বিধায় ওখানে পরিচয়, কিন্তু জি দেশ গ্রাম বা এই যে বিদেশে আজকে আমি দুপুরবেলা লাইভে আসছি, বাইরে থেকে কত কালেক্টর, ওই দিন সেদিন আমাদের রূপক ভাইয়ের ভাই চলে আসছে, মজা পেয়েছে। রূপক ভাইয়ের ভাইকে আমি চিনি পার্সোনালি, মানে ওনাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি। বড় ভাই আমেরিকা থেকে, মিজান ভাই আবার যোগ হয়েছে ইংল্যান্ড থেকে, উনিও বড় মাপের ক্যারেক্টার। আমাদের ওই যে ফজলুর চৌধুরী ভাই আছে না, আর্মির এক্স জি জি। মেজর, আমেরিকায় থাকে। এরকম আস্তে আস্তে আসলে ভালো হবে, নতুনরা দেখবে ভাই, আমাদের তো কিছু হবে না, আপনারও কিছু হবে না, কিন্তু দেখলে অনেকে উৎসাহ পাবে, একজন পেলেও তো পাবে। শরীফ জামান ভাই কালকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, যে সংগ্রহ কিভাবে করতে হবে, এই যে বলবেন আপনারা, পরামর্শ দিবেন, এটা অনেকের কাজে লাগবে ভাই, অন্য কিছু না। আর ওটাই আমরা মেলা, এই উদ্দেশ্যে মেলা করা। কিন্তু মেলাতে কিন্তু কোনো হয় না। আমি যাই এই আমাদের সংগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে কার্ডগুলা নিয়ে যাই, কার্ডগুলা বিতরণ করি। হ্যাঁ, কিছু চকলেট টকলেট নিয়ে যাই, সবাইকে উৎসাহ করি, এটা আনন্দ করি, এইটুকুই। মেলাতে কিন্তু তেমন কিছু না। মেলাতে শুধু এই সংগ্রহ বাড়ানোর একটা কাজ, এইটাই আমাদের। অনেক খুশি হলাম, আমাদের শফিকুল করিম ভাই ক্যান্টনমেন্ট থেকে দেখতেছে, আপনাকে ধন্যবাদ জানাইছে। উনিও বয়স্ক একজন কালেক্টর, ভালো মাপের, উঁচু মাপের। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আপনি বিদায় নেন, অনেকক্ষণ যদি পারেন আমাকে 2-3 মিনিটের, এই যে হাতের সামনে আছে, পাঠিয়ে দিয়েন। আমি আপনার ভিডিওটা রেকর্ড হচ্ছে তো, এটা আবার ইউটিউবে দিয়ে দিব, যেন অন্য কেউ আপনার এই ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারে। ঠিক আছে সাদি ভাই, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। যাই হোক, তাহলে আপনারা দেখলেন অনেকে আমাদের প্রিয় সাদি ভাইকে। আমার সৌভাগ্য সাদি ভাই লাইভে আসার জন্য, আমি অনেক খুশি হলাম। শাহেদ ভাই আপনিও দেখতেছেন চট্টগ্রাম থেকে। মিজান ভাই আপনার কি কিছু লাগবে, মালা টালা বা ছুরি কিছু লাগবে আমাকে জানেন, আমার কাছে আছে, কিছু পাঠিয়ে দিব আপনাকে মিজান ভাই। করিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনিক ভাই, আশিক ভাই, মোহাম্মদ আশিক ভাই ধন্যবাদ। ঢাকা কলেজে আসলে দেখা করবেন, অসুবিধা নেই, আমি ধানমন্ডি থাকি, আপনি ধানমন্ডি আসলে স্টার ক্লাবের এখানে দেখা হবে। তারপর শাহেদ, ইমাম ভাই আছেন, আমাদের রকি ভাই, রকি ভাই তো আছে এখনো দেখতেছি, অনেক অনেক ধন্যবাদ। রবিন চৌধুরী নারিন্দা থেকে দেখতেছে। যাক ভালো, আপনারা চেষ্টা করবেন একটু শেয়ার করে দিতে, নতুনরা যেন দেখতে পারে, আপনাদের কাছে এটা অনুরোধ করব। এবং সাথে বলে দিবেন, উপরে দিয়ে লিখে দিবেন পেজটাকে লাইক ফলো করে দিতে। তাহলে হবে কি, একজন লাইক ফলোয়ার করলে আস্তে আস্তে শেয়ার হবে, সংগ্রাহকরা দেখতে পারবে। আমরা মাঝে মাঝে এই যে সাদি ভাইয়ের মুখটা দেখলাম, অনেকে সাদি ভাইকে দেখে নাই, নতুন যারা সাদি ভাই কি কালেকশন করে জানে না, তো এই যে দেখতে পারলো। সেদিন আমরা রকি ভাইকে দেখলাম, রাজশাহী থেকে রকি ভাইকে দেখতে পারলো, আমেরিকায় আমাদের শ্রদ্ধেয় রুবেল খান ভাইকে দেখতে পেলো। এরকম করে করে আসতে শরীফ জামান ভাইকে দেখতে পারলো,
ভালো একজন কালেক্টর চট্টগ্রামের। এরকম আস্তে আস্তে আপনারা যারা দেখতে পারেন নাই দেখতে পারবেন। তাই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকে আর 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কাউকে আর ইনভাইট করছি না। আবার হয়তো কালকে সকালে বা দুপুরের দিকে একটু আবার পেজে এসে, যেহেতু আমার পেজটা মনিটাইজেশন হবে এই জন্য আমি একটু ঘন ঘন লাইভ করতেছি। কেউ যদি আসার থাকে তাহলে কালকে সকালে 11টা 12টার দিকে একবার একটু লাইভে আসবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর আমার এই চেষ্টা কেমন লাগলো আমাকে কেউ ধন্যবাদ জানায় না, শুধু একটা সালাম দিয়ে চলে যায়। কারণ আপনারা জানেন পেজে এরকম কোনো পেজ নাই যে এই সংগ্রহ বা কথা বা এগুলো বলবে। পেজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা ধন্যবাদ দিয়েন। আর আপনাদের কাছে কিছু পুরানো কালেকশন থাকলে আমার ঠিকানায় পাঠিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। দুষ্টামি করলাম আপনাদের সাথে, ভুল ত্রুটি হলে ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ও আপনার আজকে তো গতকালকে কয়েন পেলাম, আজকে এটা পেয়ে গেলাম। ইজিপ্টে ছিল, তার পকেটে ছিল, দিয়ে গেল। আসলে সংগ্রহ এভাবে হয়, দেখছেন? সংগ্রহ এভাবে হয়। কথা বলতেছিলাম, গেটে এসে বেল দিল, এটা হয়ে গেল। আমি আবার আজকে একটা কলম পেয়ে গেলাম, পার্কার। ওই যে একটা ফাস্টফুডের আমার ভাগিনার দোকানে গিয়েছিলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন। রকি ভাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।